রোদে শুকানো ছাড়াই জলপাইয়ের আচার তৈরি করা যায়, কোনো ঝামেলাই হবে না। জলপাইয়ের আচারটা বানাতে লাগে মাত্র 10 মিনিট। তবে এই আচারটা বছর জুড়ে ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করতে পারবে তোমরা। আমি যেভাবে বানাচ্ছি সেভাবেই তোমরা বানাবে। শীত পড়ে গেছে তাই বাজারে বড় বড় জলপাই উঠেছে। এই দেখো আমি এখানে 3 কেজি জলপাই নিয়ে এসেছি। কত বড় বড় দেখা যাচ্ছে না? তো জলপাইগুলো থেকে বোটাটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এখন আমি জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে এখন আমি টিস্যু পেপার দিয়ে পানিটা মুছে নেব, যেন একটু পানি না থাকে। যেহেতু আমি রোদে শুকাতে দিব না, তার জন্য টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিতে হবে। মুছে নিয়ে এখন বটি দিয়ে আমি এইভাবে চিড়ে নিব, যেন জলপাইয়ের ভিতরে মশলাগুলো ঢুকে। এখন চুলাতে বসিয়ে দিয়েছি একটা কড়াই, তারপরে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, দিয়ে দিয়েছি আস্ত জিরে, দিয়ে দিয়েছি শুকনো মরিচ। সবগুলো উপকরণ আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এখন এই মশলাগুলো ব্লেন্ডারে করে নিব। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। যেহেতু আমার 3 কেজি জলপাই আছে তাই একটু তেলটা বেশি লাগবে। এখন দিয়ে দিচ্ছি আস্ত পাঁচফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি আস্ত শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি রসুনের কোয়া দিচ্ছি। যেহেতু বাটা রসুন দিব না, তার জন্য কোয়া দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এখানে সরিষা বাটা দিয়ে দেবো। আমি এখানে সাদা এবং লাল সরিষা বাটা একসাথে নিয়েছি। তোমরা চাইলে কালো সরিষা বা লাল সরিষাটা দিয়ে করতে পারো। তো সরিষাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে ভিনেগার দিয়ে দিব। যেহেতু আমি পানি অ্যাড করবো না, তার জন্য ভিনেগারটা একটু বেশি লাগবে। তো সব মশলার উপকরণটা আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, দিয়ে দিব জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। এখন ভালো করে উপকরণগুলো আবার কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি চিনি দিব, কারণ আমি টক মিষ্টি আচারটা করব। এই আচারটা খিচুড়ির সাথে এবং মাংসের সাথে যে কি ভালো লাগবে, একটু টক একটু মিষ্টি লাগবে, তার জন্য খেতে খুবই ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি জলপাইটা ঢেলে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে দিব। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমাকে আচারটা তৈরি করতে হবে। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আবার জলপাইটাকে উলটপালট করে দেব, যেন পুরাটাই সিদ্ধ হয়ে যায়। কোথাও যেন জলপাই কাঁচা না থাকে, কারণ কাঁচা থাকলে আবার আচারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, যে মশলাটা করেছিলাম পাঁচফোড়ন, সেটা এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার নাড়াচাড়া করব, যেন মশলাটা ভালো করে জলপাইয়ের সাথে মিক্সড হয়ে যায়। আচারটা যদি তোমরা প্রিপারেশন নিয়ে বানাও তাহলে সময় লাগবে মাত্র 10 মিনিট। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তোমরা যে কোনো পাত্রে বা কাচের বয়মে ভরে সংরক্ষণ করতে পারবে 1 বছর। তা আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে, যেন যখন আমি ভিডিও ছাড়ে তোমাদের মাঝে পৌঁছে যায়। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, আমি যেন ভালো ভালো তোমাদেরকে ভিডিও উপহার দিতে পারি। তো এইখানেই রাখছি। আল্লাহ হাফেজ।